ঝিঙের ভর্তা বানানোর জন্য আমি এখানে একদম ফ্রেশ দেখে বেশ কিছুটা ঝিঙে নিয়ে নিয়েছি। এই সময় বাজারে ভীষণভাবে ঝিঙে উঠেছে, গরমের সবজি এটা। ঝিঙেগুলোর গাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম বড় বড় টুকরো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন এটাকে একদম পাতলা পাতলা এরকম পিস করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা নেড়ে চেড়ে খুব ভালো করে যখন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে বড় সাইজের প্রায় 1.5খানা মতো পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। আর 4-5টা কোয়া মতো রসুন মাঝখান থেকে পাতলা পাতলা করে স্লাইস করে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝাল বুঝে দেবেন, ঝালটা একটু বেশি খেলে আরও 2-3টে দিতে পারেন লঙ্কা। ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ফোড়ন সমেত তুলে রাখলাম তেলের থেকে। এবার এর মধ্যে আরও একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কালো জিরেটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে কাটা যে স্লাইস করা পাতলা পাতলা ঝিঙেগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ঝিঙে থেকে জল বেরিয়ে যায়, সেই জন্য কখনোই প্রথম অবস্থায় ঝিঙেতে লবণ দিতে নেই, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে একদম ঝিঙেটা ঘেটে গিয়ে রান্নাটা খারাপ হয়ে যায়। সেই জন্য সবসময় ঝিঙে রান্নায় খুব ভালো করে ঝিঙে কষিয়ে নরম করে তারপরে যতটা লবণ লাগে দিতে হয়। লবণ চিনি জল সবই তাই, ঝিঙে বা লাউ এই দুটোর ক্ষেত্রেই এই ব্যাপারটা। লাল লাল হয়ে যাচ্ছে ঝিঙেগুলো, ঠিক এইভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একটুও কমানো যাবে না। কোনো লবণ হলুদ মিষ্টি এখন আমি কিচ্ছু দিইনি, শুধু ঝিঙেটা ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে ঝিঙেটা একদম শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ লবণ দিলাম। 1/2 চামচই লবণ দেব, তার কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদম বাজে লাগবে। একদম 1/4 চামচ হলুদ আর 1/2 চামচ চিনি। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়ে আমি 2 মিনিট মতো গ্যাসের উপরে রাখবো ধনেপাতাটা একটু নরম হওয়ার জন্য। 2 মিনিট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসটা অফ করে কড়াইয়ের ওপরে রেখে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে দেব। আগে যে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা রসুন ভাজা তুলে রেখেছি ওগুলোর সাথে এটাকে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি যে পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা রসুন সব ভাজা তুলে রেখেছিলাম সেই ভাজাটার মধ্যে এটা নিয়ে নিচ্ছি। একসাথে করে এটা বাটবো। অল্প অল্প গরম এখনও আছে, আর একটু ঠান্ডা করব তারপরে বাটতে দেব। এটা এখন পাখার তলায় রেখে আমি একটু ঠান্ডা করে নেব। পেঁয়াজ রসুন লঙ্কাটার সাথে ঝিঙেটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে মিক্সিতে দেব। এরকম মেখে নিয়েও আপনারা চাইলে খেতে পারেন। এবার এটাকে মিক্সিতে দিচ্ছি। এটা যদি শিলে বাটা যায় সবচেয়ে ভালো হয়, কিন্তু আমরা এখন মিক্সি ব্যবহার করে ফেলেছি, আর শিলে হাত দিই না খুব দরকার ছাড়া। ভাজার কড়াইটার মধ্যেই আর একটু তেল দিলাম, দিয়ে এবার এই জিনিসটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা 3-4 মিনিট কমিয়ে রেখে দিয়েছিলাম, বেশ টেনে গেছে।
ঝিঙের ভর্তাটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসের উপরে থাকবে পুরো 5 থেকে 7 মিনিট, একদম আরও টেনে যাবে। তারপরে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে পরিবেশন করছি। খুবই অসাধারণ লাগে গরম ভাতের সাথে এটা খেতে। করে খেয়ে দেখবেন, কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো সব দেখবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।